আজকে আমরা শুরু করছি দশম শ্রেণীর সমাসের যে ভাগগুলো রয়েছে তার মধ্যে তৎপুরুষ সমাস। প্রথমে দেখে নিই তৎপুরুষ সমাসের সংজ্ঞা কি। যে সমাসের পূর্বপদে, পূর্ব মানে প্রথমে যেটা থাকে, পূর্বপদে থাকা কারক ও অকারক বিভক্তি এবং অনুসর্গ সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে লোপ পায় এবং সেই সঙ্গে পরপদের অর্থটি প্রধান হয়ে ওঠে, তাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে তৎপুরুষ সমাসে আমরা দেখব বিভক্তি লোপ বা অনুসর্গ লোপ। যেটা কারক বা অকারকের বিভক্তি বা অনুসর্গ থাকে সেটা সমাসবদ্ধ পদে লোপ পাবে। তৎপুরুষ সমাসে বিভক্তি বা অনুসর্গ লোপ হবে আর পরপদের অর্থ প্রধান হয়ে উঠবে। এই দুটো বিষয় তৎপুরুষ সমাসে মনে রাখতে হবে। তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ, কত রকম তৎপুরুষ সমাস আমরা পেতে পারি। ঠিক কারকের মতন দেখতে, কারক আমরা যে পড়েছি প্রথমে, সেই কারকের মতনই তৎপুরুষ সমাসের ভাগগুলো অনেকটা। 6টি শ্রেণীতে ভাগ করা যায় তৎপুরুষ সমাসকে। 1. কর্ম তৎপুরুষ। 2. করণ তৎপুরুষ। 3. নিমিত্ত তৎপুরুষ। 4. অপাদান তৎপুরুষ। 5. অধিকরণ তৎপুরুষ। 6. সম্বন্ধ তৎপুরুষ। কারকের কর্তৃকারক বাদ দিলে বাকি যত রকম কারক আছে ততগুলো তৎপুরুষ সমাস আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও গঠনগত ও অর্থগতভাবে তৎপুরুষকে আরও কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। উপপদ তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, নং তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ। প্রথমেই চলে আসছি কর্ম তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কর্মকারকের অর্থ প্রকাশ পায় এবং সমাস নিষ্পন্ন হয়ে পূর্বপদের কর্মকারকের বিভক্তির চিহ্ন কে কে লোপ পায়, তাকে কর্ম তৎপুরুষ সমাস বলে। যেমন একটা উদাহরণ দিই, রথকে দেখা, রথ দেখা, কলাকে বেচা, কলা বেচা। এখানে কে গুলো চলে যাচ্ছে, নিয়ে রথ দেখা হচ্ছে। কলাকে বেচা, কলা বেচা, কেটা থাকছে না, কলা বেচা হয়ে যাচ্ছে। এরপরে দেখা যাক করণ তৎপুরুষ কাকে বলে। যে তৎপুরুষ সমাসের পূর্বপদে করণ কারকের অর্থ প্রকাশ পায় এবং সমাস নিষ্পন্ন হয়ে পূর্বপদের সঙ্গে থাকা করণবাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পায়, করণের যে বিভক্তি থাকে তাকে করণ তৎপুরুষ সমাস বলে। বারবারই বলেছি তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে বা অনুসর্গ লোপ পাবে। আমরা 2-3টে উদাহরণ একটু দেখে নিই। যেমন ঢেকি দ্বারা ছাঁটা, ঢেকি দ্বারা ছাঁটা, ঢেকি ছাঁটা। তো এখানে দ্বারাটা লোপ পেয়ে গেল, নিয়ে হলো ঢেকি ছাঁটা। মন দ্বারা গড়া, মন গড়া। আমাদের এমনও করতে দেওয়া হয় যে মন গড়া এটা ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, তখন তোমাদের করতে হবে মন দ্বারা গড়া, দ্বারাটা আনলে, এবং এটা তখন করণ তৎপুরুষ সমাস। দ্বারা দিয়া এগুলো থাকলে আমরা দেখেছি করণ কারক যেমন হয় তেমনি এখানে ব্যাসবাক্যে দ্বারাটা থাকছে, আর যখন সমাসবদ্ধ পদ হচ্ছে তখন দ্বারাটা চলে যাচ্ছে, নিয়ে মন গড়া। হাত দ্বারা ছানি, হাত ছানি। শ্রী দ্বারা হীন, শ্রীহীন। এরপর চলে আসছি নিমিত্ত তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের কে বিভক্তি এবং নিমিত্ত, জন্য, উদ্দেশ্য প্রভৃতি অনুসর্গ লোপ পায় তাকে নিমিত্ত তৎপুরুষ সমাস বলে। যেমন রান্নার জন্য ঘর, রান্নাঘর।
জুপের নিমিত্ত কাষ্ঠ, জুপকাষ্ঠ যেখানে বলি দেওয়া হয়। লোকের নিমিত্ত হিত, লোকহিত মানে লোকের ভালো করা, লোকের জন্য ভালো করা, লোকের নিমিত্ত হিত, লোকহিত। রাজার উদ্দেশ্যে কর, রাজকর, উদ্দেশ্যটা চলে যাচ্ছে। লোপ পাওয়া, তৎপুরুষ সমাস মানে সেখানে লোপ পাবে। অপাদান তৎপুরুষ কাকে বলে? যে তৎপুরুষ সমাসে পূর্বপদের এ তে বিভক্তি এবং হতে থেকে অনুসর্গ লোপ পায় তাকে অপাদান তৎপুরুষ সমাস বলে। অগ্নি থেকে ভয়, থেকেটা লোপ পায়, পে অগ্নি ভয়। আহারে নিরত, এটা চলে যাচ্ছে, নিয়ে হচ্ছে আহার নিরত। জল হতে আতঙ্ক, জলাতঙ্ক, হতেটা চলে যাচ্ছে, হতেটা লোপ পাচ্ছে। কর্ম থেকে বিরতি, কর্মবিরতি, থেকে লোপ পাচ্ছে। এরপরে চলে আসছি অধিকরণ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের অধিকরণ সূচক এ অন্তস্থ বিভক্তি লোপ পায় তাকেই বলে অধিকরণ তৎপুরুষ সমাস। যেমন অকালে মৃত্যু, অকাল মৃত্যু, এ লোপ পেল, অকালে এটা লোপ পেল, নিয়ে হলো অকাল মৃত্যু। রাতে কানা, রাত কানা, তয় একারটা আছে, এ বিভক্তি লোপ পেল। গাছে পাকা, গাছ পাকা, এ বিভক্তি লোপ পেল। অকালে বোধন, অকাল বোধন, এ লোপ পেল। অকালে পক্ক, অকাল পক্ক, এ বিভক্তি লোপ। গোলায় ভরা, গোলা ভরা, গোলা ভরা ধান আমরা বলি, অন্তস্থ বিভক্তি লোপ। একটা বিষয় একটু দেখে নেওয়া যাক। কিছু অধিকরণ তৎপুরুষে পূর্ব পদে থাকা পূর্ব শব্দটি বিভক্তিহীন হয়ে উত্তর পদের পরে বসে, একে বলে পূর্ব শব্দের পরনিপাত, মানে আগের শব্দটা পরে গিয়ে বসে। যেমন পূর্বে ভূত, ভূতপূর্ব, এই যে ভূতটা আগে এলো, এই পূর্বটা পরে চলে গেল। তাই পূর্ব শব্দের মানে প্রথমে যেটা আছে সেই শব্দের পরনিপাত মানে পরে বসা। পূর্বে অদৃষ্ট, এটা খুব ইম্পর্টেন্ট, আসেও অদৃষ্ট পূর্ব, অদৃষ্টটা আগে এলো, পূর্বেটা পরে চলে গেল। এরপর সম্বন্ধ তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে থাকা অকারক সম্পর্ক সূচক র, এর, দের বিভক্তি লোপ পায় তাকে বলে সম্বন্ধ তৎপুরুষ সমাস। যেমন নদীর তীর, রটা লোপ পাচ্ছে, নদী তীর। রাজার বাড়ি, রটা লোপ পাচ্ছে, রাজবাড়ি। সভার পতি, র লোপ পেয়ে হলো সভাপতি। সভার নেত্রী, র লোপ পাচ্ছে, নিয়ে হলো সভানেত্রী। এরপরে আসছে উপপদ তৎপুরুষ সমাস। একটু অন্য যেগুলো, এই যে কটা আমি আলোচনা করলাম এগুলো অনেকটা কারকের মতনই দেখতে সমাসগুলোর নামগুলো। এরপরেরটা একটু অন্য ধরনের। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? সংজ্ঞাটা একটু ভালো তৈরি করে রাখবেন ভালোভাবে। উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস নিষ্পন্ন হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। একটু জেনে নাও এখানে কৃদন্ত পদ কি? ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। আমরা প্রত্যয় পড়েছি নিচু ক্লাসে, তো সেখানে ধাতুর পরে, এর আগে 9-এই তোমরা পড়েছো, যে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় যুক্ত পদকে বলে কৃদন্ত পদ। সমাস নিষ্পন্ন কৃদন্ত পদের পূর্ববর্তী পদকেই বলে উপপদ। সমাস নিষ্পন্ন কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলে উপপদ। তাহলে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? একদম এটাই তোমরা মুখস্থ করবে, এটা জানার জন্য বললাম, কিন্তু এখানে তোমরা যেটা মুখস্থ করতে হবে উপপদ তৎপুরুষ সমাসের সংজ্ঞা, ভেরি ইম্পর্ট্যান্ট। উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস নিষ্পন্ন হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। অগ্রে জন্মে যে, অগ্রজ। গ্রামে বাস করে যে, গ্রামবাসী।
পঙ্কে জন্মে যা পঙ্কজ, জলে চরে যে জলজ। যেগুলো আলোচনা করছি সেগুলো খুব আসে, যেগুলো আমার এখানে হাইলাইট করা দেখছো সেগুলো একটু নিজেরাও প্র্যাকটিস করবে। এরপরে চলে এসো নং তৎপুরুষ সমাস। যে সমাসে পূর্বপদে না, নয়, নাই ইত্যাদি নাবাচক অব্যয় উপসর্গ রূপে অবস্থান করে এবং উত্তর পদের বিশেষ্য কিংবা বিশেষণের সঙ্গে নেতিবাচক সম্বন্ধ স্থাপন করে। একটা নেতিবাচক সম্বন্ধ আমরা দেখতে পাবো নং তৎপুরুষ সমাসে, তাকে বলে নং তৎপুরুষ বা না তৎপুরুষ সমাস। এই ধরনের সমাসে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পায়। আমরা তৎপুরুষ সমাসে দেখব পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে। নং তৎপুরুষ সমাসের গঠনটি নাবাচক অব্যয় রূপের উপর নির্ভর করে। প্রথমে দেখো, পরপদের প্রথম ধ্বনি ব্যঞ্জন হলে নং স্থানে অ হয়। কিরকম? নয় চেনা, এই যে প্রথম ধ্বনি যদি ব্যঞ্জন হয়, নটা ব্যঞ্জন, দন্তের নটা, তাহলে এই জায়গায় হয়ে যাবে অ, অচেনা। নয় চেনা অচেনা, নয় সম্মত অসম্মত, নয় সাধু অসাধু। এরপর পরপদের প্রথম ধ্বনি যদি স্বর হয়, স্বরধ্বনি হয়, তাহলে নং স্থানে অন হয়। পরপদের প্রথম ধ্বনি ওই, এই যে নয় ঐক্য, ওই পরপদ ঐক্য, তার প্রথম ধ্বনি হচ্ছে ওই, তাহলে নং স্থানে অন হয়ে যাবে। নয় ঐক্য অনৈক্য, নয় অসন অনশন, নাই আহার অনাহার। এই যে আ, অ, ওই সবগুলো স্বরবর্ণ, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় অন হচ্ছে। অনৈক্য, অনশন, অনাহার, নয় এক, অনেক। বিভিন্ন ক্ষেত্রে নং স্থানে অনা, না, গড়, বি, বে, অ, নি, নির ইত্যাদি হয়। অনাযোগে নয় আচার অনাচার, না যোগে নয় মঞ্জুর না মঞ্জুর, গড় যোগে গড় মিল, নয় মিল গড় মিল, বিযোগে নয় সদৃশ্য বিসদৃশ্য। এরকম বে দিয়ে নয় রসিক বেরসিক, নয় হাজির গড় হাজির, নি যোগে খরচা নয় নিখরচা, নেই বন্দোবস্ত বে বন্দোবস্ত, বে যোগে। তারপর নয় গাছ আগাছা, নাম নেই বেনাম। এগুলো যত প্র্যাকটিস করবে তত নিজেদের ব্যাস বাক্যগুলো করতে সুবিধে হবে, এবং এই জায়গা থেকে করতে দেওয়া হয়, আসে। তাই এগুলো যত বেশি তোমরা যেখানে যেখানে যা যা পাবে চেষ্টা করো ব্যাস বাক্য সহ সমাসটা করতে। নং তৎপুরুষ সমাস এমনিতে সোজা, ব্যাস বাক্যটা একটু খেয়াল করে করতে হবে। উপসর্গ তৎপুরুষ, নাবাচক উপসর্গ ছাড়া অন্য যে কোনো একটি উপসর্গ যে তৎপুরুষ সমাসের পরপদে অবস্থান করে, নাবাচক ছাড়া যে উপসর্গ তৎপুরুষ সমাসের পরপদে অবস্থান করে এবং পূর্বপদ বিশেষ্যের সঙ্গে মিলিত হয়ে সমস্ত পদ গঠন করে তাকে উপসর্গ তৎপুরুষ সমাস বলে। লক্ষণীয়, পরপদ উপসর্গটি সমস্ত পদে নিজের স্থান পরিবর্তন করে পূর্বে বসে, আগে বসে যায় এবং নিজের অর্থের প্রাধান্য ঘটায়। যেমন বৃষ্টির অতি, অতিটা পরে ছিল, আগে চলে এসে হলো অতি বৃষ্টি। চরের অনু, অনু মানে পশ্চাৎ, সেখানে অনুটা আগে চলে এলো, অনুচর। এরপর আসছে ব্যাপ্তি তৎপুরুষ, যে তৎপুরুষ সমাসে স্থান ও কালের ব্যাপ্তি বা বিস্তার বোঝায় এবং পূর্বপদের ব্যাপ্তিবোধক শব্দ পদটি লোপ পায় তাকে বলা হয় ব্যাপ্তি তৎপুরুষ সমাস। আবার বলছি, যে তৎপুরুষ সমাসে স্থান ও কালের ব্যাপ্তি, ব্যাপ্তিটা কিসের? স্থান কালের ব্যাপ্তি বা বিস্তার বোঝায় এবং পূর্বপদের ব্যাপ্তিবোধক পদটি লোপ পায়, সেটা লোপ পাবে,
তাকে বলা হয় ব্যাপ্তি তৎপুরুষ সমাস। যেমন চিরকাল ব্যাপিয়া দুঃখী, চিরকালটা চলে গেল, নিয়ে হলো চিরদুঃখী। পা থেকে মাথা পর্যন্ত, সেটা পা মাথা চলে গেল, নিয়ে হচ্ছে আপাদ মস্তক। জানু পর্যন্ত, আজানু, আজানু লম্বিত বাহু আমরা বলি আজানু। শেষেরটা বলছি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্ব পদটি ক্রিয়া বিশেষণ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। কিরকম? ঘনরূপে সন্নিবিষ্ট, পূর্বপদটি ক্রিয়া বিশেষণ, ঘনরূপে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। সন্নিবিষ্ট, ঘন সন্নিবিষ্ট। নিমরূপে রাজি, নিমরাজি। এইভাবে তোমরা যেখানে যেখানে পাবে সেটা একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতেই দেখবে যত অনুশীলন তোমরা করবে তোমাদের সমাসগুলো তত সরগর হয়ে যাবে। তৎপুরুষ সমাসের ব্যাখ্যা এখানে শেষ।